হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি ইয়োর ট্রু ওয়েলাইজার। আই এম এস এন হক। সো আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে অফ 14 জুন। সো ফ্রেন্ড, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবে। সো ফ্রেন্ড, শুরু করা যাক আজকের সেশনটি। আজকের প্রথম কোশ্চেন, হু হ্যাজ চেয়ার দ্য 44th জিএসটি কাউন্সিল মিটিং? সো 44তম জিএসটি কাউন্সিল মিটিং কে চেয়ার করেছিল? সো 44তম জিএসটি কাউন্সিল মিটিংয়ের চেয়ারম্যান ছিল ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো কিছু তথ্য এটার ব্যাপারে। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইনফর্ম দ্যাট জিএসটি কাউন্সিল উইল সেট আপ লুক ইনটু ট্যাক্স রিলিফ অফ কোভিড-19 মেডিকেল সাপ্লাইজ। সো ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন বলেছেন যে তিনি কোভিড-19 মেডিকেল সাপ্লাইয়ের ব্যাপারে কিছু রিল্যাক্সেশন দেবেন। দ্য জিএসটি রেট ফর কোভিড-19 টেস্টিং কিটস হ্যাজ অলসো বিন রিডিউসড ফ্রম 12% টু 5%। সো কোভিড-19 টেস্টিং কিটস এবং আরও যে সমস্ত জিনিসগুলি কোভিড-19-এর জন্য এমার্জেন্সি পারপাস ইউজ করা হচ্ছে সেগুলির ক্ষেত্রে ট্যাক্সে কিছু ছাড় দেওয়া হবে। 12% থেকে 5% স্লটে সেগুলি ট্যাক্স নেওয়া হবে। সো ফ্রেন্ড, আজকে সেকেন্ড কোশ্চেনে চলে যাই। রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান অরিজিন জার্নালিস্ট হ্যাজ ওন পুলিৎজার প্রাইজ? সো পুলিৎজার প্রাইজ আমরা জানি ইউএসএ থেকে দেওয়া হয়। ইউএসএর বেস্ট জার্নালিস্টকে মূলত দেওয়া হয় এই প্রাইজটি। সো এবছর পুলিৎজার প্রাইজ পেয়েছে অপশান বি, মেঘনা রাজগোপালান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। So when some information about him, she has known for his innovative investment report exposing China's secretly built Uyghur Muslims detention camp in Xinjiang region. So চায়নার জিংজিয়াং রিজনে চায়না যে ডিটেনশন ক্যাম্প করছে উইগর মুসলিমদের জন্য, সেই ব্যাপারটি নিয়ে চায়নাকে এক্সপোজ করার জন্য তিনি রিপোর্টিং করেছিলেন এবং যার জন্য তাকে পুলিৎজার প্রাইজ দেওয়া হয়েছে। আজকে 3 নম্বর কোশ্চেনে চলে যাই। হুইচ কান্ট্রি রিসেন্টলি লঞ্চ ফ্রান্সিয়ান 4B ওয়েদার স্যাটেলাইট? সো ফ্রান্সিয়ান 4B ওয়েদার স্যাটেলাইট লঞ্চ করেছে চায়না। সো অপশান এ চায়না সঠিক উত্তর। চায়না সম্পর্কে কিছু তথ্য। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং, চায়নার প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং, আর চায়নার কারেন্সি হচ্ছে রিনমিনবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ফ্রেন্ড, আজকে 4 নম্বর কোশ্চেন। Recently, which Indian has won gold in javelin throw at Lisbon Athletics Meet in Portugal? সো পর্তুগালে যে লিসবন অ্যাথলেটিক্স মিট হয়েছিল সেখানে গোল্ড কে জিতেছিল? সেখানে গোল্ড জিতেছিল অপশান ডি, নীরজ চোপড়া। সো ফ্রেন্ড, সাম ইনফরমেশন অ্যাবাউট নীরজ চোপড়া। হি ইজ ফ্রম পানিপত, হরিয়ানা। তিনি পানিপত হরিয়ানার বাসিন্দা। হি ইজ অলসো ওন গোল্ড মেডেলস ফর ইন্ডিয়া at 2018 এশিয়ান গেমস অ্যান্ড 2018 কমনওয়েলথ গেম। সো তিনি 2018 এশিয়ান গেমসেও গোল্ড জিতেছিলেন এবং 2018 কমনওয়েলথ গেমেও তিনি গোল্ড জিতেছিলেন। তিনি হরিয়ানার বাসিন্দা। তো ফ্রেন্ড, প্রতিদিন সকাল 11টায় এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও এসআইয়ের জন্য একটি সুপার 30 সেশন চলছে, যেখানে স্পেশাল 30টি কোশ্চেন নিয়ে প্রতিদিন আলোচনা করা হয়। তো তোমরা যারা এই ক্লাসটি দেখার ব্যাপারে ইন্টারেস্টেড তারা অবশ্যই এই ক্লাসটি দেখবে, কারণ এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ড, আজকের 5 নম্বর কোশ্চেন। রিসেন্টলি হুইচ ব্যাঙ্ক উইল গিভ লোন আন্ডার দ্য স্কিম অফ পোর্টাল? সো কবজ পোর্টাল স্কিমের দ্বারা লোন দেবে রিসেন্টলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। At this portal, a man can get maximum 5 lakh rupees loan. The chairman of State Bank of India is Dinesh Kumar Khara. It is established in 1st July 1955 and its headquarters is Mumbai, Maharashtra. Very very important. So chairman State Bank এর হচ্ছে দীনেশ কুমার খাড়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। সো ফ্রেন্ড, আজকে 6 নম্বর কোশ্চেনে চলে যাই। রিসেন্টলি হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ ইনফরমেশন অফিসার অফ উইপ্রো? সো রিসেন্টলি উইপ্রো চিফ ইনফরমেশন অফিসার হিসাবে কে অ্যাপয়েন্ট হয়েছে? সো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অনুপ পুরোহিত। সো কিছু তথ্য এটার ব্যাপারে। হেডকোয়ার্টার অফ উইপ্রো ইজ বেঙ্গালুরু, কর্ণাটকা।
সো কর্ণাটকের ব্যাঙ্গালোর হচ্ছে উইপ্রোর হেডকোয়ার্টার। উইপ্রোর প্রেজেন্ট চেয়ারম্যান হচ্ছে রিশাদ প্রেমজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর উইপ্রো এস্টাবলিশ হয়েছিল 29 ডিসেম্বর 1945, 29 ডিসেম্বর 1945 সাল। সো ফ্রেন্ড আজকে 7 নম্বর কোশ্চেনে চলে যাই। হুইচ কান্ট্রি উইল হোস্ট ব্রিক্স সামিট 2021? সো 2021 সালে ব্রিক্স সামিট কে হোস্ট করবে? সো 2021 সালে ব্রিক্স সামিট হোস্ট করবে ইন্ডিয়া। সো ফ্রেন্ড দেয়ার আর 5 মেম্বার্স ইন ব্রিক্স। আমরা জানি ব্রিক্স নেশনের, আমরা জানি ব্রিক্সের আন্ডারে 5টি কান্ট্রি আছে, যেটি বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। ব্রিক্সের ফার্স্ট সামিট হয়েছিল জুন 16, 2009-এ। ব্রিক্স কম্প্রাইজেস 41% of the total population of the world and 24% of the world's GDP. So ব্রিক্স ওয়ার্ল্ড পপুলেশনের 41% বিয়ার করে এবং ওয়ার্ল্ড জিডিপির 24% সেখান থেকে আসে। সো ফ্রেন্ড আজকের অষ্টম তথা শেষ কোশ্চেনে চলে যাই। হুইচ কান্ট্রি উইল হোস্ট 47 G7 সামিট? সো 47 G7 সামিট কে হোস্ট করবে? আমরা জানি G7 যাকে গ্রেটার 7 গ্রুপ বলা হয় পৃথিবীর। সো এই বছর G7 সামিট হোস্ট করবে অপশন বি ইউকে, দ্যাট ইজ ইউনাইটেড কিংডম। It has held on 11 to 13 June 2021, included the leaders of the state USA, Canada, France, Germany, Italy, Japan, UK. এগুলি হচ্ছে G7 নেশন, G7 গ্রুপের আন্ডারে এই সমস্ত দেশগুলি আসে। সো তাছাড়াও আরও কিছু দেশ এই সামিটে অংশগ্রহণ করবে, তারা হচ্ছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, এগুলি। সো ফ্রেন্ড চলে যায় কালকের কোশ্চেনগুলিতে। 1 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ডস লার্জেস্ট আন্ডারসি কেবল উইল বি বিল্ট বাই হোম? পৃথিবীর দীর্ঘতম আন্ডারসি কেবল কে তৈরি করবে? সো এর সঠিক উত্তর হচ্ছে গুগল। 2 নম্বর কোশ্চেন, এখানে একটি ভুল হয়ে গেছে, রিসেন্টলি হবে, ট্র্যাডিশনালি হবে না। রিসেন্টলি ICMR অ্যাপ্রুভস এ সেলফ ইউজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট মেড বাই হোম? সো ICMR যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটটি অনুমোদন দিয়েছে সেটি তৈরি করেছে মেরিল গ্রুপ। মেরিল একটা গুজরাটের কোম্পানি। 3 নম্বর কোশ্চেন, পিঙ্কু সিং হু হ্যাজ রিসেন্টলি পাস্ট অ্যাওয়ে ইজ রিলেটেড টু হুইচ ফিল্ড? পিঙ্কু সিং একজন ফেমাস বক্সার, যিনি রিসেন্টলি মারা গিয়েছেন, তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সো ফ্রেন্ড আজকে 3টি কোশ্চেন যেগুলি তোমরা কমেন্টের দ্বারা উত্তর দেবে। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ পর্তুগাল? পর্তুগালের ক্যাপিটালের নাম কি? 2 নম্বর কোশ্চেন। আজকে 2 নম্বর কোশ্চেন, ইন্ডিয়াস অর্গ্যানিক ফার্ম প্রোডাক্ট এক্সপোর্ট হাইক বাই হাউ মাচ পার্সেন্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21? সো ইন্ডিয়ার ফার্ম প্রোডাকশন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবছর 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ারে? 3 নম্বর কোশ্চেন, রিসেন্টলি হুইচ রাইটার হ্যাজ ওন দ্য পেন প্রিন্টার অ্যাওয়ার্ড 2021? সো কোন রাইটার রিসেন্টলি পেন প্রিন্টার অ্যাওয়ার্ড পেয়েছে? সো ফ্রেন্ড আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং আজকের এই সেশনটির PDF যদি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, সেখানে তো এই PDFটি প্রোভাইড করে দেওয়া হবে। সো ফ্রেন্ড স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।